মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে সকাল 9টা। সকাল থেকে উঠে অনেক বাসি বাসি কাজকর্ম হয়ে গেছে। এই গাছটা মুন্ডুটারে মা ভেঙে দিয়েছে, বলছে তোমার এই গাছে হয় না ফল টল কিছু। হ্যাঁ, ও পরেই যা, নিচে আসবি না। নিচে সব পরিষ্কার করেছি, বাবা নোংরা নোংরা করিস না, খুব খারাপ লাগে। নিচের জন্য ব্যবস্থা করছি, মানে কিছু একটা রান্নাবান্নার করবো ছাদে বসে, সেই ব্যবস্থা কালকে তো তোমাদেরকে কিছুটা দেখালাম। আর এখানে একটা কিছু এমন কিছু করতে চাইছি যাতে হাওয়া টাওয়াগুলো আটকানো যায়, কারণ কালকে রান্নার জন্য এসেছিলাম আমি আর মা, মানে মাকেই বললাম উনুনটা জ্বালাও, না হলে রান্নাটা করবো ওখানে। কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে এখনকার এই যে শীতটা যাচ্ছে, এখন সব উল্টো পাল্টা হাওয়া, এদিক থেকে হাওয়া ওদিক থেকে হাওয়া, কোন দিক থেকে তুমি আটকাবে? তো তোমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে ছাদে রান্না করতে গেলে অন্তত। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠে বাসন মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তারপরে মা দাদাকে টিফিন করে দিয়েছিল ভোরবেলা, আমাদেরটা করা হয়নি। আমি আবার আটা মাখলাম, তারপরে রুটি বেলে দিলাম, মা ভাজছে, আর ওদিকে ওদের ভাত টাতগুলো বসালাম। তো এই সকালের এইটুকুনি কাজ করতে পেরেছি। আশ্বিনটাকে তুলে ওকে বললাম তুই পড়তে বস, কালকের একটু পড়া বাকি ছিল, তো ওটাকেই আবার মানে পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, কিন্তু ওটাকে আবার বারবার করে পড়ে ওকে মাথায় ঢোকাতে হবে, মুখস্থ করতে হবে, নাহলে গিয়ে পড়াটা দিতে পারবে না। তো ওই জন্য উঠিয়ে দিলাম 8টার সময়। উঠে ও এখন ওটা পড়ছে। আমি বললাম তুই পড়, আসছি ছাদের থেকে একটু ঘুরে আসি। বলো কি হয়েছে বাবা, কি হয়েছে? উঠেছ? ওই যে সূর্যি মামা তোমার পেছন দিক থেকে উকি দিচ্ছে, একদম তোমার পেছন দিক থেকে উকি দিচ্ছে। উঠেছে, উঠে আমার পেছন পেছন এসছে। কালকে সব পরিষ্কার করেছি মা। এখন যেহেতু গোলাপ গাছে একটু গোলাপ মানে কি হওয়া বন্ধ হয়েছে, তো এই গাছটার একটু যত্ন বেড়ে গেছে। মা বললো আরো কয়েকটা গাছ আনবো। আমাদের এই ঘরটা পুরো কালকে পরিষ্কার করেছি। এই ঘরে তো এইদিকে এগুলো দেখো না, কারণ এদিকে আমাদের যে খাটের কাজ হয়েছে, তো আবার হবে, ওই জন্য এগুলো ওরা রেখে গেছে। যন্ত্রপাতি, কিছু কিছু জিনিসপত্র, যন্ত্রপাতি বলতে কাঠের কুচু ফুচু এগুলো রয়েছে, এগুলো হয়তো লাগবে। আর কি কি রয়েছে, তো এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এই হচ্ছে ছাদের অবস্থা। ছাদও পুরো পরিষ্কার, ছাদ কালকে জল দিয়ে পুরো ধুয়েছি। দাঁড়াও, আমার টমেটোগুলো কি পজিশনে রয়েছে। আর মা এই দেখেছে এগুলো যত্ন করা, ইউটিউবে সব গাছের মাথাগুলো কেটে রেখে দিয়েছে, বলছে এবার এই গাছ আর মরতে দেবো না, এদেরকে যত্ন করব। এই গাছটা আমার 2 বছর আগেকার, তো এটা এখনো রয়েছে। আর এই গাছটা এখনো ফুল ফুটছে। আর একটাই ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, যেটা নিচে রয়েছে। বেগুন গাছগুলো অনেকটা বড় হয়েছে। চলো, একেবারে তো সব গাছ দেখানো সম্ভব নয়। এখানে অনেকগুলো বেগুন আর লঙ্কার চারা মা বসিয়েছে, আর ওখানেও অনেকগুলো রয়েছে, ওই যে এটার মধ্যেও অনেকগুলো রয়েছে। আর এই দেখো টমেটো গাছটা আরো ভালো হয়েছিল, আমাদের পেস্তা এসে অর্ধেকটা একদিন ভেঙে দিয়ে গেছে। এই পাশে আরো খানিকটা টমেটো হয়েছে। আর আলুর তরকারি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, রুটিও হয়ে গেছে। আর এখানে এবার চায়ের জল বসিয়ে গেছিলাম, মা চাটা করছে। My breakfast at about 7 a.m. in the morning. When do you have your lunch? I have my lunch at about টাইমটা বলে দাও। 3:30 p.m. When do you have your dinner? I have my dinner at About 9 p.m. Who live in your house? We meet visitors in our drawing room. আগে যখন ছোট ছিলাম তখন শীতকালে এরকম চা দিয়ে রাতে মা রুটি করতো, বাসি রুটি ভিজিয়ে খেতাম। আগে তো রুটি অত পছন্দ করতাম না, কিন্তু ওই চা দিয়ে বাসি রুটিটা ভালো লাগতো। বাবা চা খেতো, ডাকতো, বাসি রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতাম। 11:30 এখনো বাজেনি, তো আমি আর মা মিলে আজকে যাবো একটুখানি বাজারে। ওই যে ইছাপুরে স্টোর বাজার বলে তোমার, স্টোর বাজার যাবো মাছ আনতে। অনেকদিন ধরে উজ্জ্বল মাছের কাটা খেতে চাইছে, ভেটকি মাছের কাটা। ভেটকি মাছের কাটা আমাদের বাড়িতে আগে অনেকবার রান্না হয়েছে, ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে। তো সেই উদ্দেশ্যেই আজকে যাওয়ার সময় হচ্ছিল না, আজকে মা বলছে চলো যাই হোক করে যাই।
দেরি করে বেরোবো, রান্না তো সেই খাওয়া দাওয়া 3টের আগে হয় না, তার আগে এসে আমি আর মা মিলে রান্না করে নেবো, হয়ে যাবে। তো সকালে যেটুকুনি হয়ে গেছে, এখনও খাইনি, এসে তারপরে খাবো। আগে মাছটা নিয়ে আসি, মানে কাটাটাকে নিয়ে আসি। মা গেটে টাটা দিচ্ছে, উজ্জ্বলার পেস্তা রয়েছে ঘরে, পেস্তাকে একটা হাঁটি দিয়ে বসিয়ে রেখে আসলাম। আর অস্মিতা, কোয়েল ওরা স্কুল চলে গেছে, আর আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি। হচ্ছে না, নেবো তো অনেক কিছু। পাওয়া যাবে খুঁজে? তো বড় কি মাছ এটা? বাপরে, ওই মাছের পেটিটা দেখো কত বড়। এইটা কি মাছ? কত বড়। 11:30 মতো বাজে, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন। কটা বাজে? 11টা কুলটুরি বাজে। এত খারাপ লাগছে আস্তে আস্তে। মা লঙ্কার দোকানে ঢুকেছে, লঙ্কা কিনবে। মা আবার ওটা লঙ্কাটা মেপে দিয়ে, আমি ভেবেছি মা লঙ্কা হাতে করে নিয়ে চলে গেছে। এবার আমি আবার ওখানে দাঁড়িয়েছি পুদিনা পাতা নেবো, আমি আবার পুদিনা পাতা দাম করছি। তারপরে পাশের দোকান থেকে মা তেঁতুল নেবে বলে গেছে, ও মা লঙ্কার দাম কেটে নিয়েছে, অথচ লঙ্কা দেয়নি। ভাবো, আমি এবার তাকে জিজ্ঞাসা করছি, আপনি লঙ্কার দাম কেটেছেন? বলছে না কাটেনি, কেটে নিচ্ছি। সে লঙ্কার দাম কেটে নিজেও জানে লঙ্কাটা দেয়নি, অথচ দিয়ে দিতে পারতো। যাই হোক, কি আর করা যাবে, 20 টাকা গেল জলে। যার জন্য বাজারে গেছিলাম, সারা বাজার খুঁজে তবে একজনের কাছে খুঁজে পেয়েছি। আসলে বিয়েবাড়ির সিজনে গেলে না, ভেটকি মাছগুলো নেয় তো, কাটা মাথা এগুলো পাওয়া যায়। তো এই যে মাথার কাটা এখানে রয়েছে, খুঁজে একজনের কাছে রেখেছি। সে আবার অনেক নিচে রেখে দিয়েছিল, পরে আবার বের করে দিল, নাহলে পেতামই না আজকে। তারপরে এই টমেটো আর লঙ্কা নিতে গিয়ে তো লঙ্কা কেলেঙ্কারি হয়ে গেছিলো। পুদিনা পাতা নিয়ে এসেছি আমি গাছ লাগাবো বলে, আর ঘরেও থাকবে যদি কিছু তৈরি করি, দেখা যাক। ধনেপাতা নিয়ে এটা মা, আর এখানে রয়েছে একটু মাছের তেল, যেটা আমি বলেছিলাম নিতে। আর এই যে মা তেঁতুল আনতে গেছে, তারপরে তখন আর কি লঙ্কাটা নেওয়া হয়নি, টাকাটাও নিয়ে নিয়েছে। আর এটা একটা, পরে মাকে বললাম উজ্জ্বল ভেটকি মাছ খেতে চেয়েছিল, বললো যে আমার জন্য 1-2 পিস নিয়ে এসো। আমি বললাম তাহলে একটাই নাও। হ্যাঁ, যে কাটা, আর এটা হচ্ছে মাছ। এটা এইভাবেই ফ্রিজে রাখবো, এটা এখন খাওয়া হবে না, তো যেদিন খাবো সেদিনই কাটা হবে। ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আমি এটা আর কি ঠেকনা দিয়ে করেছি। এত পরিমাণে হাওয়া আসছে, এখানে রান্না করা সম্ভব নয়। মানে কোনো রকমে আজকের মতো বা 2-4 দিন চালানো যাবে সেরকম করা হয়েছে। আর সব কিছু এনে রেডি করছি। চলো, আমার ভাত বসানো রয়েছে, আগে ভাতটা নামিয়ে আসি, তারপরে হবে বাকি কথা। আরে বাবা, এই করতে করতে আজকে 2টো বেজে গেছে। কখন রান্না করব, কখন খাবো আজকে জানি না। ছাড়াতে বসেছি তো অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে, আর বাকিটা রয়েছে। আর এদিকে তারপরে মশলার প্রিপারেশন করা বাকি আছে, তারপরে রান্না করা বাকি আছে। তুমি গুছিয়ে দিয়ে চলে যাও, আমি একা কাজ যতটা পারি করছি। এখন তো অরবিন্দ আসছে না, তো আমার অনেক কি আছে, আমি পাটা সাপের কথা বলছি না। এখানে উনুনে কাঠ দিয়েছে, উনুন ধরিয়ে দিয়েছে। উনুনটা ধরিয়ে দিলাম, এবার কড়াইটাকে বসিয়ে দিই। আমরা এই কালো কড়াইটাই রান্না করবো। ধরবে না, যাবে কই। আগে একবার ভাজা হয়ে গেছে, আর ওই দেখো কড়া একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি।
নামিয়ে নিচ্ছি। আগে একবার আজকে ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে উল্টো পাল্টা হাওয়া, এদিক থেকে আসছে উনুন নিভে যাচ্ছে, ওদিক থেকে আবার দিচ্ছি ঢাকা, ওদিক থেকে আবার হাওয়া আসছে উনুন নিভে যাচ্ছে। আর আজকে এই অনেকদিন পর শিলে মশলা বেটে মানে আর কি মাছ রান্না করব। আর মায়ের মাছ অনেকটা ভাজা হয়ে গেছে। ওরে বাবা, এই যে অনেকটা মাছ ভাজা হয়ে গেছে, আরো এরকম আরো খানিকটা বাকি রয়েছে। হয়ে গেছে প্রায়, এই যতটা বাজাইছে এখনো ওই খুলাই দিচ্ছি, এখন এই যে 2 খোলা হবে। ওই তো এবার দিলাম টমেটো, হলুদ, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো, তারপরে দেবো মশলা। তোমাদের দেখানোর জন্য এইভাবে দিলাম, এবার নেড়ে দেবো। ধরে নাও, কড়াই উল্টাবে। না কড়াই উল্টাবে না, সে উল্টাবে না। সব মাছটা দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ডাবায় ডাবায় খুন্তি দিয়ে, কেন কড়াই দেখো একটুখানি খালি আছে। এবার দিতে হবে জাল, জাল দিয়েছি, এই জালে হয়ে যাবে। এইটা মাখা মাখা ঝোল রেখেছি, এবার দেবো গরম মশলা, গরম মশলা বাটা। কড়াইটা ধরতে পারলাম না, হাত ভাঙা, তোমরা তো জানো, ওই জন্যই কড়াইটাকে ভালো করে ধরতে হলো। রান্না বান্না আমি মাকে বললাম তুমি নিয়ে নিচে চলে যাও, কারণ আজকে বাজারে গেছি তো, এসে রান্না বান্না সারতে অনেক লেট হয়ে গেছে। আমি এই জায়গাটায় তেল মশলা পড়েছে একেবারে মুছে বাসনটা নিয়ে দিয়ে তারপর নিচে স্নান করব। আজকে যে ঘরদোর মুছিনি, স্নান করিনি, হ্যাঁ জামা কাপড় কিছু কাচা হয়নি, প্লাস বোতলে জল ভরা হয়নি, আজকে কোনো কাজ হয়নি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:45 মতো বাজে। আয়ুষ্মিতা ওরা পড়তে চলে গেছে, রেডি করিয়ে বই গুছিয়ে দিলাম। আজকে খেতে খেতে আমাদের বেজে গেছে 5, মানে 4:45 বেজে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তো আজকে সবেতেই লেট, সবেতেই লেট আজকে। আজকে আর কিছু করার নেই, আজকে এতটা কাজের প্রেশার ছিল, মানে সব কিছু করতে করতে ভীষণ পরিমাণে লেট হয়ে গেছে। তো যাই হোক, তোমার হয়ে গেছে? হ্যাঁ, তোমার না আমার। না না, আমারও একটুখানি প্রেশার ছিল। ওরও খেতে লেট হয়ে গেছে। আর দেখো, এত মানে টেনশন আর এত পরিমাণের চোখের নিচে কালি পড়ে গেছে, মানে ভীষণ পরিমাণে ডিপ্রেশনে আমি ভুগছি। তো চোখের নিচে কালি পড়ে গেছে, না ঠিকভাবে ঘুমাতে পারছি না। বলি টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। আসলে টেনশন বলে কই আসে না, টেনশন আসলে মানুষ কি করতে পারে, তো কি আর করা যাবে।
চলো আমি একটু চা বসিয়েছি, চা খাই। চা খেয়ে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে এসে আমার স্নান, ওই তখন এসে বাসন কোসন উপরে মেজে এসে স্নান করেছি নিচে, তারপরে খাওয়ার পরে বাসন হয়েছে সেগুলো মেজেছি। বাসন সকাল থেকে গোছানো হয়নি, সেগুলো গুছিয়েছি। জামা কাপড় গোছানো হয়নি, জামা কাপড় গুছিয়েছি। তারপরে এখন এই একটু চা বসালাম, চাটা খেয়ে তারপরে মাথা ঠান্ডা করে তারপরে আমি এডিটে বসবো। এডিট আজকে কমপ্লিট করে রেখে দেবো রাত্রেবেলা, কারণ আজকে আমি ভিডিও দিতে পারিনি। রাত্রেবেলা এডিট কমপ্লিট করে রেখে দেবো, কালকে সময় মতো মানে ভিডিওটা দিয়ে দেবো। আর কালকে একটু বাড়িতে রান্নাবান্না হবে না, অন্য একটা জায়গায় খাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেটা পরে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো কালকে আবার আর একটা কাজ মাথায় রেখেছি, যদি হয় দেখি সম্ভব হয় তাহলে সেই কাজটা কমপ্লিট করব, মানে ওই উপরে রান্নাঘরের জন্যই, দেখা যাক। দুয়ারে বসে চাল খুঁটি খটো খটো আরো বেশি করে খটো। ভাত খেয়ে যা দুপুরবেলা, ভাতে পড়লো মাঝি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো বস্তা, ক্যাকসিয়ানে মাথা। তোমার এই আঙুলটা হয়েছে খাওয়া। আমরা আমরা ইকিরমিকির খেলবো বলে এখানটাকে বললাম বাবা ইকিরমিকির খেলবো ভাই, উনি মাঝখান থেকে এসে শুয়ে পড়েছে। এটা না, এইখানে শুয়েছিল। পেস্তা তুই খেলবি না? তুই খেলবি না? ও খেলতে এসেছিল তো মাত্র। আজকে শনিবার, আর আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে স্কুল ছুটি, কালকে হচ্ছে পিসি বাড়ি যেতে হবে, তাই তো? পিসি বাড়ি আমরা সবাই যাব। তুই পড়তে যাবি? ওই দেখো আমার পা কামড়াচ্ছে। আজকে কত বড় বড় গুণ